প্রথমে যেদিকে চোখ রাখবো অভিষেকের মেগা ভার্চুয়াল বৈঠকে থাকবে ৯,০০০ নেতাকর্মী, দলের সাংসদ বিধায়কদের ডাকা হয়েছে। এই বৈঠকে ডাকা হয়েছে দলের জেলা সভাপতিদের। এসআইআর ও বাংলা অস্মিতা রক্ষায় বার্তা বাতলে দেবে 2026-এর টোটকা, নজর রাজনৈতিক মহলের। এর আগে 15ই মার্চ ভার্চুয়াল বৈঠক করেছিলেন তিনি। তারপর ফের ভার্চুয়াল মাধ্যমে দলের কর্মীদের 26-এর নির্বাচনের আগে বেশ কিছু বার্তা দিতে চলেছেন, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত। আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, আমরা গতকালও দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের দিকে বিশেষ নজর দিয়ে একাধিক বৈঠক করেছেন, আজকেও মেগা ভার্চুয়াল বৈঠক রয়েছে। কোন কোন বিষয়ে বিশেষভাবে নজর দিতে চাইছে তৃণমূল? আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সারা রাজ্যের যে জেলা, সাংগঠনিক জেলা এবং সাংগঠনিক সাংসদ থেকে শুরু করে বিধায়ক, মন্ত্রী, জেলা পরিষদের যারা প্রধান রয়েছেন, সভাধিপতি থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস শাখা সংগঠনের যারা প্রধান রয়েছেন, তাদের সবাইকে নিয়ে আজকের এই ভার্চুয়াল বৈঠক। আর যার সূত্রের খবর অনুযায়ী আমরা যেটা জানতে পারছি, প্রায় ৯,০০০-এর মতো তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি তারা এই বৈঠকে উপস্থিত থাকবেন। তুমি জানো যে গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তাকে মমতা বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অসুস্থ দীর্ঘদিন ধরে, এবং সেই জায়গায় কোঅর্ডিনেশনের সমস্যার কারণে লোকসভায় দলনেতা নির্বাচিত করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবং সামনে 2026 রয়েছে, এবং এই সময়ে যেটা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভীষণভাবে বার্নিং ইস্যু, সেটা হচ্ছে যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে, ডিটেন করা হচ্ছে, মারধর করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে এগুলো করা হচ্ছে। দুই হচ্ছে এসআইআর, বিহারে প্রায় 65 লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে ভোটার তালিকা থেকে। এরপরে বাংলা, এরপরে পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন সেই অনুযায়ী তাদের কাজকর্ম শুরুও করে দিয়েছে সূত্রের খবর অনুযায়ী। এবং সেই জায়গা থেকে দলকে কি বার্তা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? পাড়ায় পাড়ায় সমাধান থেকে শুরু করে সরকারি যে প্রকল্পগুলো, দুয়ারে সরকার ইতিমধ্যে সেই জায়গাগুলো থেকে মানুষের সঙ্গে কানেক্টিভিটি বাড়ানো, সাধারণ মানুষ মধ্যবিত্তের সমস্যার জায়গা থেকে জনপ্রতিনিধির কি করণীয়, বা সেইখানে যে দূরত্ব তৈরি হয়ে রয়েছে বিভিন্ন ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের রাজ্য স্তরে যে অভিযোগগুলো এসেছে জনপ্রতিনিধিদের সম্পর্কে, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল এই বৈঠকে বার্তা দিতে পারেন বলেই সূত্রের খবর। অর্থাৎ যে ক্ষেত্রে তুমি জানো যে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক পরিবর্তন হয়েছে বিভিন্ন জেলায়, বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই সাংগঠনিক জেলাগুলোয় যারা নতুন দায়িত্ব পেয়েছেন, দায়িত্বে এসেছেন, তাদেরকে নতুন করেও কিন্তু কর্মপন্থা কথা জানিয়ে দিতে পারেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সবকিছু মিলিয়ে আজকে বিকেল 4টে থেকে ভার্চুয়াল মিটিং করতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে ৯,০০০-এর বেশি জনপ্রতিনিধি উপস্থিত থাকবার কথা রয়েছে। এবং এই যে বৈঠক 2026 সালের নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে বৈঠক, তুমি বলতেই পারো যে 2026-এর নির্বাচনের ব্লুপ্রিন্ট, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আলাদা করে বৈঠক করেছেন তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সী থেকে শুরু করে অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা, শীর্ষ নেতৃত্বরা এক জায়গায় বসেছেন, কথাবার্তা হয়েছে। এবং তারপরেই কিন্তু শীর্ষ নেতৃত্বের যে কমেন্ট থাকবে 2026-এর ক্ষেত্রে, ব্লুপ্রিন্ট যা থাকবে, তারই আভাস দিতে পারেন আজকের এই বৈঠকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর তেমনই। একেবারে ধন্যবাদ রণজয়।